হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমি গুনগুনের বাবা আর দিদি আমরা সবাই মিলে যাচ্ছি ছবি মোড়া পিকনিকে। তো আমি লাল ড্রেস পরেছি। আমার একজন ভিউয়ার্স বলেছিল আমাকে লাল ড্রেসে নাকি খুব ভালো লাগে, সেই জন্য পরেছি। তো ভিউয়ার্স যদি দেখে থাকে আমার এই ভিডিওটা তাহলে বুঝবে আমাকে কেমন লাগছে। তো লাল ড্রেসটা আমি অনেক দিন পুজোতে একদিন পরেছিলাম আর পরিনি। তা আমরা গিয়ে দাঁড়িয়ে পড়েছি অমরপুরে। না, আমরা অলরেডি এসে পড়েছি ছবি মোড়া। তো ছবি মোড়া এসে দাঁড়িয়ে দেখি পিকনিক স্পটগুলা, মানে অনেকগুলি গাড়ি দাঁড়ানো আর অনেকজন ট্যুরিস্ট এসেছে। এখনও তেমনভাবে ভিড় হয়নি, এখনও মোটামুটি চলছে। আর এদিকে রৌদ্র, আমরা একটু দাঁড়িয়ে আছি দিদি আর আমরা একটু আনন্দ করলাম। তারপর আস্তে করে আমি একটু নৌকা ঘাটের দিকে গেলাম, বোটটি যেখানে থাকে, তো সেই জায়গাটা দেখলাম। তারপরে দেখে এই দুটো নাচানাচি শুরু করলো। তারপর গেলাম একটু আচার খাবো বলে। আর এদিকে দেখলাম একটা মন্দির, তো আমি আগে মন্দিরের কাছে গেলাম। মন্দিরটা শিব ঠাকুরের মন্দির, আর সাথে আছে মা দুর্গার একটা মূর্তি, পিতলের মূর্তি, সেটা নাকি রাজ আমলের। আর এখানে দিয়ে একটা ঘাট ছিল, ভেঙে গেছে। এই হচ্ছে সেই দুর্গা মায়ের মূর্তিটা, এত সুন্দর কি বলবো। আর উনি হচ্ছেন পুরোহিত, এখানকার পূজারী। তো উনি আমাকে বলছিলেন যে মন্দিরে ওঠার আগে ঘণ্টাটা বাজাও, তারপর মায়ের কাছে প্রণাম করে নিজের মনের ইচ্ছেটা জানাও, দেখবে সব মানে মায়ের ইচ্ছেতে, মানে সব মায়ের কৃপাতে মানুষের মনের ইচ্ছে পূর্ণ হয়। তো আমিও সেটা করলাম। তারপর আমি আচার খাচ্ছিলাম, এত টেস্টি আচার কি বলবো। এই আচারটা এত টেস্টি আমি কোনো দিন খাইনি, সেই জন্য আমি চেটেপুটে খাচ্ছিলাম। আর এদিকে আমাদের বোট এসে গেছে, আমরা এখন বোটে যাব। তো বোটটা দেখে খুব ভালো লাগছে। তো বোটটা দেখে বোট চড়ে তারপর ঘুরে চলে এসেছি ঘরে। আমি আর বোটিংয়েরটা আরেকটা ভিডিওতে আমি দিয়েছি কী কী করেছি সবটা। তো মুখ টুক ধুয়ে সুন্দর করে ঘরে বসে আছি, আর ওই ভিডিওটা দেখবে তোমরা। ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স।